দেশে পরিবর্তন আসবে, দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। কতটুকু সাকসেস হয়েছে আমরা প্রত্যেকেই জানি। এখানে গভর্নমেন্টে যতটুকু দায়বদ্ধ তার বেশি আমরা দায়বদ্ধ। আমরা কতটুকু আমাদের দায়িত্ব নাগরিক হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আমরা কোনো আইন মানছি না, ট্রাফিক আইন মানছি না, যে যার মতো চলমান হচ্ছে। প্রশাসন তো প্রশাসনের কাজ করবে, কিন্তু আমরা নাগরিক হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি। পাশাপাশি আমাদের আগামী প্রজন্মকে প্রস্তুত করার জন্য তাদেরকে কতটুকু আমরা রেডি করছি। আজকে সরকারে দেখলাম ছোট্ট একটা বাচ্চা রাস্তা পার হচ্ছে, পাশে সিগন্যাল, তার পাশে ফুটওভার ব্রিজ। সে ফুটওভার ব্রিজ না ব্যবহার করে রাস্তার মাঝখানে সে আইল্যান্ডের উপর দিয়ে রোড পার হচ্ছে। সাথে তার মা বাবা বা অভিভাবকরাও দেখছি। এখানে কি তাহলে কি আমরা কি তাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারছি? আমরা এর চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের অভিভাবক। আমরা বলি আমাদের সন্তানদের মানুষ করছি, পড়াশোনা করাচ্ছি, শুধু পড়াশোনা করলে কি তাদের মানুষ হবে? আমরা যে দেশের আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেটা কি আজ প্রত্যক্ষণ আপনারা বুঝতে পারছেন না? আমরা প্রতিনিয়ত ট্রাফিক আইন ভঙ্গ করছি। স্কুলের বাচ্চারা ট্রাফিক আইন না মেনে যখন সিগন্যাল দিচ্ছে তখন পার হচ্ছে, আবার যখন সিগন্যাল দিচ্ছে না তখনও পার হচ্ছে। এই যে তারা ট্রাফিক রুলস গুলা ফলো করছে না, এটা কতটুকু? সাথে তার অভিভাবকও দেখি, অভিভাবকও তাদেরকে সায় দিচ্ছে। আপনার সন্তান তখনই শিক্ষিত হবে আপনি যদি সেই শিক্ষায় শিক্ষিত করতে পারেন। উন্নত বিশ্বের অভিভাবকরা কি করে? ছোটবেলা থেকে তাদের বাচ্চাদেরকে গ্রোমিং করে, কিভাবে ট্রাফিক আইন মানে চলবে, কিভাবে রাস্তা পার হবে, কিভাবে জেব্রা ক্রসিং পার হবে, কখন ট্রাফিক সিগন্যাল আসবে, কোন বাতি কোন সিগন্যাল কোন কাজে। প্রতিনিয়ত তাদেরকে প্রমাণ করা হয় এবং প্র্যাকটিসের মধ্যে রেগুলার অনুশীলন করানো হয়। তারাই তো একদিন সুনাগরিক হবে। কিন্তু আমরা কেন পারছি না? আমরা অভিভাবকরা শুধু স্কুলে নিয়ে আসলে আমাদের দায়িত্ব শেষ। আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কি আপনার দায়িত্ব না? শুধু প্রতিষ্ঠান, আপনারও তো দায়িত্ব আছে। নট অনলি রাস্তাঘাটের ক্ষেত্রে, পাশাপাশি আপনারা কি করছেন? কোনো কিছু কথা বললে, সেটা আপনার ফ্যামিলিগত কথা বললে বা তারা আপনি কোনো ব্যবসায়িক কথা বললে, বাচ্চাদের সামনে আপনারা অনগ্রহ মিথ্যা কথা বলছে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিচ্ছে। এগুলোকেও বাচ্চারা প্রমাপ হচ্ছে এই মিথ্যার আশ্রয় নিয়ে। সে এক সময় এটাই অ্যাপ্লাই করবে, এটাই প্রয়োগ করবে। অনেক সময় আপনারা বাজারে যান বা রিক্সায় যান, তখন দেখি আপনারা বাচ্চাদের সামনে আপনারা তো অন্যায় করছে, পাশাপাশি আপনাদের সন্তানদেরও অন্যায় করার দেখাচ্ছেন। এতে কি হচ্ছে? তাদের মস্তিষ্কের মধ্যে সেটা হচ্ছে, তারাও বড় হলে এটা অ্যাপ্লাই করবে। সেই সন্তানের কাছ থেকে আপনি কি সুনাগরিক বা সুসন্তান হিসেবে আশা করছেন কখনো? আমাদের পিতামাতাদের অবশ্যই এই বিষয়ে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আমরা যখন কথা বলবো, আমরা সেটা আপনার পার্সোনাল কথা হতে পারে, আপনার কোনো পারিবারিক কথা হতে পারে, বাচ্চাদের সামনে এগুলো করবেন না। বাচ্চাদের সামনে করলে এগুলো পুনরায় তারা অ্যাপ্লাই করবে, এতে তাদের নেগেটিভ প্রভাবটা পড়ে। পাশাপাশি তাদেরকে আপনারা আইনি রাস্তাঘাটে ট্রাফিক আইনগুলো অন্তত তাদেরকে প্রতিদিন রেগুলার শেখান। ছোটবেলা থেকে দেখতে তাদের এই আইনগুলো ফলো করা শেখাবে, ভবিষ্যতে তারাই একদিন সুনাগরিক হবে। তারা অন্যায়ের দিকে যাবে না, তারা দুর্নীতির দিকে যাবে না। আজকে আমাদের রাষ্ট্রের অধিকাংশ মানুষরা দুর্নীতির পরায়ণ হয়, কারণ কি জানেন?
এরা অনেকাংশে আসে আমাদের ফ্যামিলিগত থেকে, এটা আমি মনে করি। হয়তোবা এটা অনেকে আমারকে ডিমোক করবে। আমি কেন মনে করি? কারণ একটি ফ্যামিলি থেকে সন্তান মিথ্যা বলা শিখে, একটা ফ্যামিলি থেকে অন্যায় আশ্রয় নেওয়া শিখে, একটা ফ্যামিলি থেকে কিভাবে আইন ভঙ্গ করা যায় সেগুলো শিখে, একটা ফ্যামিলি থেকে কিভাবে দুর্নীতি করা যায় সেগুলো শেখে। আপনি একটু চিন্তা করে দেখেন, এইগুলো নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন, দেখবেন আপনার সন্তান, আপনার ফ্যামিলি দুর্নীতি মুক্ত হচ্ছে। সে আগামীতে যখন সার্ভিসে যাবে, সেটা গভর্নমেন্ট হোক বা ব্যবসায়িক হোক, যে কোনো সেক্টরে সে একদম স্বচ্ছ মানুষ হিসেবে গড়ে উঠবে। প্রত্যেকে অনুরোধ করছি আপনারা এইগুলোকে রিফর্ম করেন। মানুষ এমনি এমনি হয় না। আজকে আমরা উন্নত বিশ্বের উদাহরণ দিই, অথচ উন্নত বিশ্ব কি এমনি এমনি হয়েছে? তাদের সন্তানরা কেন সৎ হয়? তাদের সন্তানরা কেন প্র্যাকটিসিং হয়? তারা কেন সভ্য? একটু এগুলো অ্যানালাইজ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ। আমার যদি কোনো কথায় ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে